ইমার্জেন্সি কেকগুলোতে কখন যে বিপদ নেমে আসছে আচমকাই ধারণাই করতে পারি না। এই কেকটা বানাচ্ছিলাম, এটা 2 টিয়ারের কেক ছিল। এতে ছোট হলেও কি হবে, কেকটি কিন্তু অসাধারণ লুক দিয়েছিল। এই কেকটাকে আমাকে রিপিট করে করতে হচ্ছে। এটা কমপ্লিট করে আমি রেখে দিয়েছিলাম। কাস্টমার যখন এলো তখন কাস্টমারকে যখন আমি ডেলিভারি দিতে যাচ্ছি, ও বাবা, কাস্টমার কেকটা ডেলিভারি নিতে যাওয়ার সময় হাত থেকে আচমকা কেকটি ফেলে দেয়। সে অনেক অন্যমনস্কও ছিল, চিন্তিত ছিল। তাকে বললাম, ভাই ভালোভাবে কেকটা যদি তুমি খেয়াল করে রিসিভ করতে তাহলে আমাকে ডবল করে খাটুনি করতেই হতো না। তুমি যেহেতু আমার সামনেই কেকটা ফেলে দিলে তাহলে রিপিট করে করতে হবে। ভাই তখন আমাকে সরি বলছে। তখন ভাইকে আমি বলছি, সরি বলেই আর কি হবে, যা করার তো করে ফেলেছো। ভাইটার অন্যমনস্ক থাকার একটা কারণ আছে। এই কেকটা ভাইটা তার গার্লফ্রেন্ডের জন্য নিয়েছিল। আজ সকাল থেকে গার্লফ্রেন্ডের সাথে এত ঝগড়া ঝামেলা হয়েছে, গার্লফ্রেন্ডের যে রাগ ভাঙাবে সে তো দূরের কথা, সে তো তার ফোন রিসিভই করছে না। তাই বুঝে উঠতে পারছিল না যে এই কেকটি সে তাকে সারপ্রাইজ দেবে, সে কেমন ভাবে নেবে। আমি ভাইকে জিজ্ঞাসা করলাম, তুমি দিদির জন্য যে তার বার্থডে কেক নিচ্ছ সেটা কি দিদি জানে? ভাই বললো, না জান না, তাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই কেকটি অর্ডার দিয়েছিলাম। কিন্তু দেখো না, আচমকা যে আমাদের মধ্যে ঝামেলা হয়ে যাবে সেটা কি করে বুঝবো? আমি তখন ভাইকে বললাম, চিন্তার কোনো কারণ নেই, আমার গার্লফ্রেন্ডের জন্য যখন এই কেকটি সারপ্রাইজ হিসেবে নিয়ে যাবে, গার্লফ্রেন্ড কেকটি দেখি খুশি হয়ে যাবে এবং সমস্ত রাগ অভিমান কোথায় যে চলে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। সম্পর্ক মজবুত করার জন্য মাঝে মাঝে একটু ঝামেলা ঝগড়া করা দরকার। কি বন্ধুরা, তোমরা কি বল? তোমাদের মত কমেন্টে জানিও।